সবাইকে ডেকেছি, আমাকে কিছু তো সাজেস্ট করো। অফিসে যখন প্রতিবাদ করতে গিয়েছিলি তখন কি আমাকে বলে গিয়েছিলি? এখন বুদ্ধি দিতে আসছিস? এই তুমি চলো তো ভিতরে। হ্যাঁ তাই চলো। দেখ দীপ্ত, তোকে আমি কি বুঝাবো? তুই বড় হয়েছিস, তোর সংসার আছে, তোর যেটা ভালো মনে হয় তুই সেটাই কর। মাহি, এগুলো কি হচ্ছে? আমি এখন কি করব? সবাই আমাকে কিছু না বলেই চলে গেল। তুমি বলো, আমি কি ইচ্ছা করে এগুলো করেছি? সবাই চলে যাবে না তো কি করবে? তোমাকে নিয়ে বসে থাকবে? যত সব। কি ব্যাপার, তুমি বাইরে থেকে এভাবে আমাকে ডেকে আনলে কেন? ডেকে আনবো না তো কি করবো? তোমাকে এখানে বসিয়ে রাখবো নাকি? যাই হোক, আচ্ছা শোনো, তোমার সাথে আমার একটা কথা আছে। হ্যাঁ বলো। তোমার ছোট ভাইয়ের তো এখন চাকরি নেই, আর শুনলে না ওর নামে তো নিউজও হয়েছে। এখনো তো বেকার, ও চাইলে এখন আর চাকরি করতে পারবে না। ইনকাম করবে কিভাবে? আর তাছাড়া এই পুরো পরিবারে ইনকাম করার মতন এখন বর্তমানে তুমিই আছো। আর তুমি কি এখন এই পুরো সংসারে ঘানি টানবে নাকি? অসম্ভব, প্রশ্নই আসে না। আমি কেন পুরো সংসারে খানি টানতে যাব? কিন্তু কি করো যে তুমি আমাকে একটা পরামর্শ দাও তো দেখি। চলো আমরা এই বাড়ি ছেড়ে চলে যাই। কোথায় যাব? এখন যদি নতুন বাসা নিতে যাই তাহলে তো অনেক টাকা খরচ হয়ে যাবে। আরে না না, নতুন বাড়ি নেবার কোনো দরকার নেই। তাছাড়া আমার বাপের বাড়িতে আমরা চলে যাব, সেখান থেকে তোমার অফিসটা খুব কাছেই হবে। হ্যাঁ তুমি ঠিক বলেছো, কিন্তু ওই বাড়িতে যাওয়া কি ঠিক হবে? শ্বশুর বাড়িতে থাকবো, ওখান থেকে অফিসে যাব, ব্যাপারটা কেমন দেখাবে না? কেন ভালো দেখাবে না? অবশ্যই ভালো দেখাবে। আর তাছাড়া তুমি কি সেখানে ফ্রিতে থাকবে নাকি? তুমি তো সেখানে টাকা দিয়েই থাকবে। আর সেখানে গিয়ে আমরা নতুন করে সংসার গুছাবো। আর তাছাড়া আমার বাবার বাড়িতে কেই বা আছে, বাবার মা, তাদেরকে না হয় তুমি জামা হিসেবে একটু দেখলে। আচ্ছা ঠিক আছে, যেতে যখন চাচ্ছ তাহলে শোনো, আজকে বিকেলে আমরা চলে যাই। হ্যাঁ হ্যাঁ, আমি তো সেটাই চাচ্ছি। এবার চলো তো, তাড়াতাড়ি করে আমরা আমাদের ব্যাগটা গুছিয়ে নিই। হ্যাঁ চলো। ওর তো চাকরি চলে গিয়েছে, তাহলে ওর সাথে থেকে কি লাভ? ও তো আমার কোনো চাহিদাই পূরণ করতে পারবে না, ও তো আর কোনোদিন চাকরিও পাবে না। তাহলে এক কাজ করি, আমি বাপের বাড়ি চলে যাই। এমন স্বামীর সাথে সংসার করার থেকে না করাই ভালো। আর যাই হোক, আমি কোনো বেকার ছেলের সাথে সংসার করতে পারবো না। মাহি, তোমার হাতে ব্যাগ কেন? তুমি কোথায় যাচ্ছ? এমন ভাবে বলছো মনে হচ্ছে কিছুই বুঝতে পারছো না আমি কোথায় যাচ্ছি। আমি আমার বাবার বাড়ি চলে যাচ্ছি, তোমার সাথে আর সংসার করব না। কেন, কি হয়েছে? আমি কি করেছি? তোমার এখন কি আছে? না আছে চাকরি আর না আছে ইনকাম। তুমি এখন সংসার কিভাবে চালাবে? তুমি তো এখন আমার প্রয়োজনই মেটাতে পারবে না। বিয়ে করেছি বলে সারা জীবন একসাথে থাকতে হবে নাকি? আজকে আমার বিপদের দিনে তুমি আমার স্ত্রী হয়ে আমাকে সাহায্য না করে আমাকে ছেড়ে চলে যাচ্ছ? হ্যাঁ চলে যাচ্ছি। আর শুধু আমি না, আমার জায়গায় যে কেউ থাকলে এই কাজটাই করতো। যে স্বামীর সংসার চালানোর আর স্ত্রীর খরচ চালানোর কোনো ক্ষমতা নেই, সেই স্বামীর সংসার করার কোনো অধিকার নেই। তুমি ভালো থেকো তোমার মতো। আর শোনো, যদি কোনোদিন তোমার চাকরি হয় আর মোটা অঙ্কের স্যালারি পাও, তখন আমাকে ডেকো, তখন তোমার সাথে সংসার করব। মাহি, মাহি, ভাইয়া দেখো না, মাহি আমাকে ছেড়ে চলে যাচ্ছে। আমার চাকরি চলে গেছে, আমার কোনো ইনকাম নেই, এজন্য আমার সাথে সংসার করবে না। তুমি ওকে একটু বোঝাও না। বাবা সবসময় একটা কথা বলে, যে খাবার নিজে খেতে পারবি না সেই খাবার অন্যকে খেতে বলবি না। ঠিক তেমনি যে কাজ আমি করতে পারবো না সে কাজ অন্যকে করতে বলতে পারবো না। আরে আমি তো এ বাড়িতে থাকবো না, তাহলে মাইকে কেন থাকতে বলবো? আর মাই তো ঠিক কথাই বলেছে, তোর এখন চাকরি নেই, ইনকাম নেই, বেকার ছেলে, সংসার চালাবে কি করে? আর তুই কি ভেবেছিস আমি চাকরি করব, টাকা আনবো, তুই বসে বসে খাবি? এই তুমি আবার তোমার ভাইয়ের কথা শুনে গলে যেও না। এই আমাদের একটা ভবিষ্যৎ আছে না? তাছাড়া কয়েকদিন পর তো আমাদের পরিবারের লোক সংখ্যা বাড়বে। আরে না না, এত অল্পতে আমি গলি না। এই শোন, তোর এই ন্যাকা কান্না আমার সামনে করবি না। আমি চলে যাবো বলেছি তো চলে যাবো। এখন তুই চাকরি করবি না, ঘরে শুয়ে থাকবি, সেটা তোর ব্যাপার। সাহেব দাঁড়া, কোথায় যাচ্ছিস তোরা? বাবা দেখো না, সবাই আমাকে ছেড়ে চলে যাচ্ছে। একটু আগে মাহিও চলে গেল, এখন নাকি ভাইয়া ভাবিও চলে যাবে। তুমি ওদেরকে একটু বোঝাও না। আমি তোমাদেরকে কথা দিচ্ছি, আমি খুব তাড়াতাড়ি একটা চাকরির ব্যবস্থা করে ফেলবো, কিন্তু তুমি ওদেরকে একটু বোঝাও না। বাবা কিছু বলছো না যে? তুমি একটু বোঝাও না বাবা। সাহেব
তোরা একা কেন যাচ্ছিস? আমি কি এই বাড়িতে পচে মরবো নাকি? আমি এই বেকার ছেলের সাথে থাকবো না। ও যে কোনোদিন চাকরি পাবে না সেটা আমি ভালো করে জানি। আমাকেও নিয়ে চল তোদের সঙ্গে। হেই, বাবা তো আমাদের সাথে যেতে চাচ্ছে, কি করবে এখন? হ্যাঁ হ্যাঁ, নিয়ে চলো নিয়ে চলো। হ্যাঁ বাবা, তুমি তো আমাদের সাথেই যাবে, চলো চলো। বাবা, ভাইয়া, ভাবি, বস করবো, এসো। হ্যাঁ হ্যাঁ, আমরা এখনই আসছি। দেখেছো তোমার বাবা কি চালাক, ঠিকই ঘুরতে ঘুরতে ছোট ভাইয়ের কাছে চলে এসেছে। সে এরকমই। হ্যাঁ, তাই তো দেখছি। তারপরে বলো, কেমন আছো তোমরা? এই তো আছি আলহামদুলিল্লাহ। পরিবার ছাড়া কি ভালো থাকা যায়? বাবা নেই, তুই নেই, মাহি নেই, তবে আজকে খুব ভালো লাগছে সবাইকে একসাথে পেয়ে। তারপরে মাহি, তোমার দিনকাল কেমন কেটেছিল? একটা স্বামী ছাড়া স্ত্রীর দিনকাল যেমন কাটে ঠিক তেমনই কাটছিল। হ্যাঁ মানছি, আমি তোমার উপর রাগ করেছিলাম, তাই বলে কি তোমাকে আমি ভালোবাসি না? আমি তোমাকে অনেক ভালোবাসি। আর শুধু তোমাকে না, আমি এই পুরো পরিবারটাকেই অনেক ভালোবাসি। হ্যাঁ, আমিও তো মাহির মতন পুরো পরিবারটাকে ভালোবাসি। পরিবার ছাড়া ভালো লাগে বলো? বাহ, তোমাদের প্রত্যেকের মুখে দেখে একটাই কমন কথা, পরিবার। তো আজকে সবাই একত্রিত হয়েছি নিশ্চয় একসাথে থাকার জন্য, তাই না? ওয়েট, এই নাও তোমাদের পরিবার, যার সাথে থাকার জন্য তোমরা সবাই এসেছো। আমার সাথে থাকতে তো আসুনি, এসেছো এই টাকার সাথে থাকতে। তো নাও, টাকার সাথে থাকো। তুই এসব কি বলছিস? আমরা টাকার সাথে থাকবো কেন বল? হ্যাঁ, তোমাদের কাছে এই টাকাই সব, পরিবার কিচ্ছু না। একজন মানুষের কাছে পরিবার খুবই গুরুত্বপূর্ণ। সবচেয়ে আপন হয় পরিবারের মানুষগুলো। ভাইয়া, একজন মানুষের জন্য বাবা মা পৃথিবীর শ্রেষ্ঠ উপহার। আমাদের মাকে তো আমরা অনেক আগেই হারিয়েছি। বাকি ছিল ওই বাবা, যে এক বুক আশা নিয়ে তোমার সাথে গিয়েছিল তোমার সাথে থাকবে বলে। তোমরা কি করেছো? তার পেনশনের টাকাগুলো তোমার অ্যাকাউন্টে নিয়ে নিয়েছো। তারপরে তার প্রয়োজন ফুরিয়ে গেলে তাকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছো। তুমি জানো, আমাদের বাবা রাস্তায় রাস্তায় থালা হাতে নিয়ে ভিক্ষা করতো। তখন কোথায় ছিল তোমার আর আমার মান সম্মান? হ্যাঁ, আর তুমি বলছো পরিবারের কথা? তোমার ওই মুখে পরিবারের কথা মানায় না। দেখো ভাই, তুমি তোমার বড় ভাইকে ভুল আপনি চুপ করুন। আপনি আর একটা কথাও বলবেন না। আমার ভাইকে আমি ভুল বুঝছি না। আমার ভাইকে ভুল বোঝানো হয়েছিল, আর সেই ভুল বুঝিয়েছেন আপনি। আর আমার ভাই সেটা মুখ বুঝে সহ্য করেছিল আর বিশ্বাসও করেছিল। আরে আপনার মতো মেয়ে মানুষ যে সংসারে থাকবে সেই সংসারে সুখ শান্তি উড়ে চলে যাবে। আপনি আমার ভাইয়ের মাথাটা খেয়ে ফেলেছেন, আর এখন এসেছেন পরিবার নিয়ে কথা বলতে। আর এই যে আমার ভালোবাসার একমাত্র স্ত্রী, তোমাকেই বলছি। কোনো এক বইয়ে পড়েছিলাম, নারীদের ছলনা অত্যন্ত ভয়ানক। আজকে তোমাকে আর তোমার ব্যবহার দেখার পরে সেটা হাড়ে হাড়ে টের পেলাম। তুমি এমনই এক ছলনাময়ী নারী, যখন আমার ভালো সময় থাকে তখন আমার পাশে এসে দাঁড়াও, আর যখন আমার খারাপ সময় থাকে তখন আমার পাশে দাঁড়ানো তো দূরের কথা, আমাকে ধিক্কার জানাও। আর এত কিছুর পরে তুমি কি ভেবেছো তোমার সাথে আমি আবারও সংসার করব? কখনোই না। তুমি তো এই টাকাকে ভালোবাসো, এই টাকার সাথেই থাকো। আর বাবা, আমার খারাপ সময় তুমিও আমাকে ছেড়ে চলে গিয়েছিলে। বাবা, তোমাদের কাছে টাকা এত গুরুত্বপূর্ণ কেন আমি সেটা বুঝতে পারি না। এই দুনিয়ায় টাকাই সব। টাকা এমন একটা জিনিস, এই টাকা থাকলে মা বাবার কাছে তার সন্তান শ্রেষ্ঠ। এই টাকা থাকলে একজন ভাইয়ের কাছে তার ভাই শ্রেষ্ঠ। এই টাকা থাকলে একজন স্ত্রীর কাছে তার স্বামী শ্রেষ্ঠ। এই টাকা থাকলে একজন ভাবির কাছে তার দেবর শ্রেষ্ঠ। টাকা টাকা টাকা, এই দুনিয়ার টাকাই সব। তোমরা সবাই এখানে আমার সাথে থাকতে আসোনি, এই টাকার সাথে থাকতে এসেছো। এই টাকার সাথে থাকো তোমরা। আমি গেলাম। ও, একটা কথা, ডোন্ট লাভ সামওয়ান ফর মানি। টাকা দেখে কাউকে ভালোবাসবে না।